হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা কামিজের সেলাই টিউটোরিয়াল শেয়ার করব খুব ইজিভাবে, যেন তোমরা সহজে বাসায় বসে মেক করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবা। আর অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করতে পারো যদি তোমাদের কিছু জানার থাকে। তো আমি কিন্তু এখানে গলাটায় প্রথমে সেলাই করব। সেলাইয়ের জন্য কিন্তু আমি নিচে এক্সট্রা একটা কাপড় দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি জাস্ট সেলাইটা বসিয়ে দিচ্ছি। উপরে কিন্তু আমি কামিজের গলাটা রেখেছি। আমার কামিজের গলাটা কিন্তু আগে থেকেই ডিজাইন করা ছিল। আমি জাস্ট উপরের ফেব্রিকের উপরে রেখেছি আর জাস্ট সেলাইটা বসিয়ে দিচ্ছি। মেশিনের সেলাইটা কিন্তু খুব কেয়ারফুলি দিতে হবে। আর সেলাই করার সময় কিন্তু সুইটা কিন্তু নিচের দিকে থাকবে যখন আমরা এক পাশ থেকে অন্য পাশে সেলাই করতে যাব। তো আমার কিন্তু সেলাই করা শেষ। তারপর কিন্তু আমি ফেব্রিকটা এখানে একটু রিমুভ করে নিব, সুতাটা রিমুভ করে দেন ফেব্রিকটা কিন্তু আমি নিয়ে আসবো। দেন আমি এখানে যে এক্সট্রা ফেব্রিক আছে, উল্টা করে যে এক্সট্রা ফেব্রিকটা থাকবে সেটাকে আমি কাট করে দিচ্ছি। তো কাট করার পর আমি মাঝখানে কিন্তু একটা এক্সট্রা কিন্তু কাট বসিয়ে দিয়েছি। যেহেতু আমারটা ভি গলা, তো আমার কিন্তু এখানে উল্টানোর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তোমাদের জন্য যদি অন্য কোনো গলা তোমরা প্রেফার করে থাকো বা দিয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ছোটো ছোটো করে কেয়ারফুলি কাট বসিয়ে দিবা। খুব ডিপলি কিন্তু কাট বসানো যাবে না, তাহলে কিন্তু ফেব্রিকটা ছিঁড়ে যেতে পারে, সেলাইটা ছুটে যেতে পারে। তো আমি কিন্তু এখানে জাস্ট মাঝখানে একটা কাট বসিয়ে দেন গলাটা টার্ন করে নিয়েছি। তো করার পর আমি কিন্তু এখানে সুন্দর করে একটা সেলাই বসিয়ে দিব। মেশিনের সুইটা বসিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি জাস্ট ভাঁজ দিকটা দিয়ে সেলাইটা বসিয়ে দিচ্ছি কেয়ারফুলি। একদম সাইড দিয়ে কিন্তু সেলাইটা বসাতে হবে। আর সেলাইটা যেন ঠিকমতো বসে সেদিকেও খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু গলাটা একদমই পুরোপুরি সেট হয়ে যাবে। তো আমার কিন্তু এভাবে এক পাশে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে, অপর পাশে আমি করে নিয়েছি অফ ক্যামেরাতে, ভিডিওর জন্য বেশি বড় না হয় সেজন্য। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখলে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবা। তো আমি কিন্তু তারপরে যে গলার যে পিছনের যে এক্সট্রা ফেব্রিকগুলো ছিল সেগুলো কিন্তু আমি জাস্ট একটা ভাঁজ দিয়ে সেলাইটা করে দিচ্ছি, সেলাই বসিয়ে দিচ্ছি। এটা খুব বেশি জরুরি না, জাস্ট হাতের কাজ করা লাগবে, সেজন্য কিন্তু আমি গলাটা এভাবে একটু সিল করে দিচ্ছি আর কি, যেন ফেব্রিকের যে সুতাগুলো হয় সেগুলো যেন বেরিয়ে না থাকে। তো এভাবে কিন্তু আমি সম্পূর্ণ গলাটাই কিন্তু জাস্ট একটা ভাঁজ দিয়ে কিন্তু আমি এভাবে কমপ্লিট করে নিচ্ছি। তো আমার কিন্তু গলার সেলাই কমপ্লিট হয়ে গেছে। প্রথমের যে গলাটা, মানে ভাঁজ দিকের গলাটা, সামনের গলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি পিছনের গলাতে সেলাইটা বসিয়ে দিব। আমি কিন্তু সেমভাবে এক্সট্রা ফেব্রিক বসিয়েছি। বসানোর পরে কিন্তু আমি এখানে সেলাইটা জাস্ট বসিয়ে দিচ্ছি। জামাটা কিন্তু নিচে রাখতে হবে আর এক্সট্রা ফেব্রিকটা কিন্তু উপরে থাকবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে কিন্তু সেলাইটা আমি বসিয়ে দিব। তো এভাবে একটু কিন্তু ফেব্রিকটা বাড়তি রাখতে হবে সেলাইটা বসানোর ক্ষেত্রে, কারণ আমরা এটাকে কিন্তু আবার টার্ন করব সেজন্য। আমার কিন্তু সেলাই বসানো শেষ। এবার কিন্তু আমি ফেব্রিকটা রিমুভ করে নিব। তারপরে কিন্তু আমি হচ্ছে যে ওই গলাতেও আমি সেমভাবে কিন্তু চাপ সিলি দিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারিনি। এটা কাট হয়ে গিয়েছে ভিডিও থেকে, তো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো আমি কিন্তু এখানে দুইটা ফেব্রিক কিন্তু ভাজার যে অংশটা সেটা কিন্তু বসিয়ে কিন্তু কাঁধের সেলাইটা আমি বসিয়ে দিব। কাঁধের সেলাই বসানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা মানে শিলিটা কিন্তু একটু মজবুত করে দিতে হবে। আমি কিন্তু এখানে ডাবল সেলাই ইউজ করব। দেন কিন্তু আমি একটু ওভারলকের মতো সেলাই যেটা হয়, একটু ডাবল সেলাই কিন্তু আমি ইউজ করে নিব। এই যে আমি ইউজ করতেছি, যাতে সেলাইটা ছুটে না যায়, কারণ যে কাঁধের অংশটা সেটাতে কিন্তু সবচেয়ে বেশি প্রেশার পড়ে। তো তারপর কিন্তু অপর সাইডটাও কিন্তু আমি সেমভাবে সেলাই করে নিয়েছি। তো দুইটা কাঁধ কিন্তু আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। জামাটা কিন্তু সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, উল্টিয়ে কিন্তু জামাটা সেলাই করতে হবে, ভাঁজ অংশে কিন্তু সেলাই করা যাবে না। তো আমি কিন্তু কাঠটাকে এভাবে সোজা করে উপরে একটা চাপ সিলি বসিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর প্রফেশনাল হয়। আর যে সেলাইটা আছে সেটাও কিন্তু সুন্দরভাবে একদম মিশে যায়। তো চাপ সেলাই দেওয়া না দেওয়া এটা যার যার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি হচ্ছে যে ফেব্রিক সেলাই ক্ষেত্রে কিন্তু আমি চাপ সেলাইটা দিই, আমার কাছে ভালো লাগে সেজন্য। তো আমি কিন্তু এখানে তালপাটটা কেটে নিব। তালপাট কিন্তু সামনের অংশে কাটতে হবে।
যদি তালপাটটা কাটা হয় তাহলে কিন্তু এখানে হাতের অংশে কিন্তু কোনো ভাঁজ টাজ থাকে না এবং পরতে কিন্তু খুবই কমফোর্টেবল হয়, সেজন্য তালপাটটা কাটা খুবই জরুরি। তো আমি সেমভাবে কিন্তু অপর অংশ কেটে নিয়েছি। তারপরে কিন্তু আমি হাতার অংশটা এখানে রেখেছি, ভাঁজ অংশটা রেখেছি। তারপরে হাতার অংশের যে মানে উল্টো সাইডটা সেটা ভাঁজ অংশের উপরে রেখেছি। রাখার পরে কিন্তু আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি সেমভাবে। তো হাতা সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু একটু টেনে টেনে সেলাই করতে হবে যেন সম্পূর্ণটা কাভার করে। তো এভাবে কিন্তু আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে ডাবল সেলাই ইউজ করতেছি, তোমরা কিন্তু এখানে ডাবল সেলাই ইউজ করবা। আর সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু ফেব্রিক এক্সট্রা রাখবা সাইড দিয়ে, তাহলে কিন্তু সেলাইটা অনেক মজবুত হবে। তো আমার কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি যে অপর অংশের যে হাতার অংশটা সেটি সেই সাইডটাও কিন্তু আমি সেলাই দিচ্ছি সেমভাবে। তো একটু টেনে টেনে কিন্তু সেলাইটা দিতে হবে, খুব বেশি টানাটানি করা যাবে না, একটু হালকা করে টান দিয়ে কিন্তু সেলাইটা দিতে হবে যেন সম্পূর্ণ অংশটায় সেলাইটা এবং ফেব্রিক দুইটা কিন্তু সমান থাকে, সেটা খেয়াল রাখতে হবে। তো আমি কিন্তু সেকেন্ড টাইম আবার একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু এই অংশে ডাবল সেলাই দিতে হবে, না হলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেলাইটা। তো আমি কিন্তু ডাবল সেলাইটা বসিয়ে নিচ্ছি। তো আমি সেলাই দেওয়ার পর কিন্তু আমি সোজা করে দিয়েছি, সোজা করে ভাঁজ অংশে কিন্তু আমি আবারও উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি হাতার অংশে, হাতার জয়েন্ট যেখানে সেখানে। তো এভাবে কিন্তু আমি সম্পূর্ণটায় চাপ সেলাই দিয়ে নেব, তাহলে কিন্তু জিনিসটা অনেক মজবুত হবে এবং ফিনিশিংটা অনেক ভালো আসবে। তো চাপ সেলাই দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুবই কেয়ারফুল থাকতে হবে, আর সুতাটা কিন্তু ম্যাচিং করে দিতে হবে চাপ সেলাই দেওয়ার ক্ষেত্রে। যদি আমরা সুতাটা ম্যাচিং করে চাপ সেলাইটা না দিই তাহলে কিন্তু দেখতে অনেক বাজে দেখায়। তো অবশ্যই সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু চাপ সেলাইটা আমাদের জামার উপরের অংশে থাকবে, এটা সহজে ভিজিবল থাকে আর দেখা যায়, সেজন্য তো আমি এখানে কাট করে নিচ্ছি সুতাটা। তারপরে কিন্তু আমি এখানে যে ফিটিংয়ের সেলাইটা সেটা দেওয়ার আগে কিন্তু আমি একটা জাস্ট নর্মাল সেলাই দিয়ে নিচ্ছি, হাতার অংশ থেকে আমি শুরু করেছি। হাতাটা একটু টান টান করে কিন্তু জয়েন্টগুলো যাতে একসাথে থাকে সেটা খেয়াল রাখতে হবে। জামাটা উল্টিয়ে কিন্তু আমি সাইড দিয়ে একটা নর্মাল সেলাই দিয়ে নিচ্ছি। আমি সেলাইটা কিন্তু একদমই হচ্ছে যে কামিজের যে কাটার অংশটা সেটার উপরে রাখবো। এখানে কিন্তু আমি মার্ক করে নিয়েছি। আমার যে কামিজের যে কাটিংয়ের ভিডিওটা আছে সেটা দেখলে কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে যাবা। কাটিংয়ের সময় কিন্তু আমি এগুলো বুঝিয়ে দিয়েছি কোথায় কোথায় একটু মার্ক করে রাখতে হবে। তো আমি কিন্তু এখানে একটা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু আমি আবার জাস্ট ফিটিংয়ের সেলাইটা বসিয়ে নিব বডির মাপ অনুযায়ী। এটা কিন্তু আমার সেকেন্ড সেলাই বডির অংশে। তো এই সেলাইটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি একটু চাপিয়ে দিব, আর অবশ্যই মাপ দিয়ে দেখতে হবে বডিটা কত আছে, সেই অনুযায়ী কিন্তু আমি এখানে চাপিয়ে দিচ্ছি। তো আমার সেলাইটা কিন্তু প্রায় কমপ্লিট। তো আমি কিন্তু এখানে একদম হাতার অংশে একটু চাপিয়ে দিব, কারণ হাতাটা আমি একটু মাইক হাতা টাইপের রেখেছি সেজন্য। তো আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে এক পাশে। তো আমি কিন্তু এখানে আরেকটা কিন্তু লক সেলাই দিয়ে নিচ্ছি যাতে হাতার অংশটা খুলে না যায়। তারপর কিন্তু আমি অপর অংশে সেমভাবে কিন্তু আরেকটা সেলাই বসিয়ে নিব। তো বসিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কামিজের যে নিচ সাইডের যে অংশগুলো, কামিজের যে সাইডের কাটাগুলো সেগুলো কিন্তু আমি সেলাই করছি, ভাঁজ দিয়ে নিয়েছি, ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। ডাবল ফোল্ডিং করার পরে কিন্তু আমি এখানে একটা সিলি বসিয়ে নিচ্ছি সিম্পলি। সেলাইটা কিন্তু আস্তে ধীরে করতে হবে, একটু টেনে টেনে, যাতে খুব বেশি টানাটানি করা যাবে না সেলাইয়ের ক্ষেত্রে। তো জাস্ট আমি সেলাইটা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে অবশ্যই কিন্তু উল্টো পাটে কিন্তু সেলাইটা করতে হবে, ভাঁজ অংশে কিন্তু সেলাই করা যাবে না। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কামিজের কিন্তু উল্টা অংশে কিন্তু আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি, কামিজের যে সাইডের কাটগুলো হয় সেগুলার সেলাইগুলা। তো তারপরে কিন্তু আমি যে মেন পয়েন্ট সেখানে এসে পড়েছি। তারপরে কিন্তু আমি জাস্ট এখানে একটা সেলাই দিয়ে নিব। খুব বেশি এখানে কিন্তু সেলাই দেওয়া যাবে না, তাহলে কিন্তু অংশটা কুঁচকে যেতে পারে। তো তারপরে কিন্তু আমি অপর পাশের যে অংশটা সেটাও কিন্তু ভাঁজ দিয়ে সেমভাবে কিন্তু ফেব্রিকটা বসিয়ে দিব।
আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি। সেলাইটা করার পরে আমি হচ্ছে যে এখানে সেকেন্ড আরেকটা সেলাই দিব, এটা একদম সাইড দিয়ে দিব। এই সেলাইটা দিলে কিন্তু কামিজ অনেক দেখতে ভালো লাগে, কামিজের সাইডগুলা। তো এখানে মোট 2টা সেলাই দিব আমি। তো আমি কিন্তু সেকেন্ড সেলাইটা আবার দিয়ে নিচ্ছি। সেকেন্ড সেলাইটা কিছুই করতে হবে না, জাস্ট ফেব্রিকটাকে একটু সুবিধা মতো এখানে রেখে তারপরে কিন্তু সেলাইটা বসিয়ে দিলেই হবে। এই সেলাইটা কিন্তু খুবই ধীরে সুস্থে করতে হবে, কারণ একদম সাইড দিয়ে সেলাইটা করতে হয়। আর সেলাইয়ের মাপ যেন 2 সাইডে সেম থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। 2টা সেলাইয়ের যে মাঝের দূরত্ব সেটা কিন্তু সেম থাকতে হবে। তারপর কিন্তু আমি কাট করে নিচ্ছি। তো সেমভাবে কিন্তু আমি অপর অংশে সেলাইটাও বসিয়ে দিব। তো তারপরে আমি হচ্ছে যে কামিজের যে সেলাইটা আছে নিচের অংশে সেটা কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। তো নিচের অংশে কিন্তু সেমভাবে কিন্তু ডাবল ফোল্ডিং করে কিন্তু উল্টা যে পাট আছে সেখানে কিন্তু সেলাইটা বসিয়ে দিতে হবে। তো খুবই কেয়ারফুলি সেলাইটা বসিয়ে দিতে হবে, চারদিক যেন সমান থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো ফোল্ডিংটার উপরে কিন্তু আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি। জাস্ট আমি সিম্পলি সেলাইটা বসিয়ে দিব, খুব বেশি টানাটানি করা যাবে না, তাহলে কিন্তু সেলাইটা ভালো হবে না, কুঁচকে যেতে পারে। তো আমি জাস্ট ইজিলি এটাকে স্টিচিংটা করে নিচ্ছি। তো আমার এখানে কিন্তু স্টিচিংটা করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি আরেকটা ডাবল সেলাই দিব। ডাবল সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু কামিজের যে সাইডের অংশটা দেখিয়েছিলাম ঠিক সেমভাবে কিন্তু আমি আরেকটা সেলাই বসিয়ে দিব। জাস্ট সেলাইটা আমি সাইড দিয়ে বসিয়ে দিচ্ছি। তো আশা করছি তোমাদের আজকে আমার কামিজের যে সেলাইটা টিউটোরিয়ালটা সেটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে শেয়ার দিবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকবা। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন আল্লাহ হাফেজ।